কেমন আছো সবাই বন্ধুরা? আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। আর এখন আমার বাবু এক্ষুনি উঠলো, উঠে ফ্রেশ হয়ে দাঁড়িয়ে আছে। এখন কি করতে যাবে? খাবার কিনতে। টাকা কোথায়? তোমার বাবা কত টাকা দিয়ে গেছে? তো ওর বাবা 100 টাকা ওকে দিয়ে গেছে, বাট ওকে খাবার কেনার জন্য। আর আমাকে দেয়নি। আমাকেও দিয়েছে। আমাকে খাবার কেনার জন্য না বাজার করার জন্য? আমাকে বাজার করার জন্য দিয়েছে আর ওকে খাবার কেনার জন্য দিয়েছে 100 টাকা। ঠিক আছে, তো না আজকে বাজার করতে যাব না, ঠিক আছে? একটুখানি ওকে খাবার কিনে দিয়ে তারপর একটু কিছু কাজ আছে। তো এখন এখন সাড়ে 8টা এরকম বাজে। তো উঠেছে একটু আগে, বাট একটুখানি আগে। আমি উঠেছি অনেকটা বেলা, আজকে 7টা বেজে গেছে ঘুম থেকে উঠতে। উঠে কাজগুলো কমপ্লিট করে বসে রয়েছি। আর আজকে প্রচণ্ড বাইরে ঠান্ডা, কুয়াশাও বেশ পড়েছে, ভালোই কুয়াশা পড়েছে। কিন্তু সকালে যেহেতু একই কাজ, ভিডিও কটা শ্যুট করে নিয়ে তারপর হচ্ছে কি অন্য কাজ, তো কটা করে নিলাম, নিয়ে তোমার দাদাভাই, এটা কি হচ্ছে? বাদরামো? ওইভাবে কেউ হাসে? বাদরামো শেষ নেই আর কি। তো চলো তোমাদেরকে বাইরে দেখায়। প্রচণ্ড ঠান্ডা, আর ও তো কাজে বেরিয়ে গেছে, ও আসবে সেই সন্ধ্যায়। কিন্তু আজকের তো নিরামিষ আছে, তেমন কোনো চাপ নেই। এখন বাজে দেখো 8:30 বাজতে যায়, কিন্তু এখনও কুয়াশা রয়েছে। রোদ্দুর বেরিয়েছে ভালোই আজকে, কড়া রোদ্দুর। কারণ প্রতিদিন কালকেরও রোদ্দুর বেরিয়েছিল, কিন্তু এতটা কড়া রোদ্দুর এত তাড়াতাড়ি বের হয়নি। আজকে অনেকটা তাড়াতাড়ি কড়া রোদ্দুর বেরিয়েছে, এই যে দেখো। আর আমার এখানে ফুল গাছগুলোও তেমন ভালো হচ্ছে না, কারণ ফুলগুলো অনেকক্ষণ বসছে না। কিন্তু এই ফুল গাছটা বাস দারুণ লাগছে, কিন্তু এই ফুলটা পড়ে হয়েছে, এর কোনো যত্ন নেই। মানে একটা জিনিস, যে জিনিসটা যত্ন করো সে আর গলে গলে পড়ে, আর যে জিনিসের যত্ন করো না সেই জিনিসটা হচ্ছে গিয়ে ফলে মানে দারুণ হয় কোনো যত্ন ছাড়াই। এই যে আমার ফুল গাছগুলো রয়ে গেছে, কিন্তু অনেকগুলো ফুল আমি তুলে নিয়ে পুজো দিয়ে নিয়েছি, তাই জন্য অনেকটা কম কম লাগছে ফুল। তো এখন বাইরেই হাঁটছি, আমার গায়ে জ্যাকেটটা খুলে দিয়েছি, যেন প্রচণ্ড ঠান্ডা লাগছে। বা চলো এবার ওকে দোকান থেকে খাবার কিনে এনে নিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। বাই বাই। বেশ শীতের সময় রোদ্দুরটা বেশ ভালোই লাগে। তো এখন রান্নাবাড়া করে বাট এখানে বসে আছি। আর আমার ভাগ্নি এসছে আজকে একটা, আমার ভাগ্নি বলতেই একটাই ভাগ্নি, তো এসছে। ও থাকবে না বলেছিল, ওকে জোর করে রেখে দিয়েছি আর কি। এখন রোদ্দুরে বসে আছি অনেকক্ষণ থেকে, রান্নাও কমপ্লিট করে নিয়েছি। আজকে যেহেতু বললাম না, তার রান্নার কোনো চাপ নেই আর কি। যদি শনিবার আর বৃহস্পতিবার করে রান্নার কোনো চাপ থাকে না, আর এমনিতেও একা একা রান্নার কোনো চাপ তেমন একটা থাকে না, বাট একটু আছে। ভাগ্নি এসছে, তো ভাগ্নি আজকে নিরামিষ, তো ওই জন্য ভাগ্নিকে একটা ডিম এনেছি, ওকে ভেজে দেবো, আর বাদ বাকি নিরামিষ তরকারি বানিয়েছি। এখন এই যে বসে আছি, বা ভাগ্নি আর আমার গেছে বড় ছেলে স্নান করতে, ওরা এলে তারপর খাবার বাড়বো। তার আগে তোমার দাদাভাইয়ের খাবার পাঠিয়ে দিচ্ছি। দেখো কথা বলতে বলতে যেন উল্টেই পড়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। তো আর আমাদের এখন অপুবাবু স্নান করেনি। হ্যাঁ, আজকে ঠান্ডা, গঙ্গার চানের হাওয়া ঠান্ডা প্রচণ্ড পড়েছে। মানে এখানে ঠান্ডা হাওয়া পড়েছে বেশ। তোমাদের ওদিকে কি? আর আমাদের এখানে সামনেই মেলা, বেশি দিন বাকি নেই। তো মেলাতে ভীষণ এনজয় করব, এখন থেকে ভীষণ এক্সাইটেড লাগছে আর কি। চলো ওরা এলেই তারপর খাবার পারবো। আর এখন রাত হয়ে গেছে, প্রায় 9টা 9:30 এরকমই হবে। তোমার দাদাভাইও বাড়িতে চলে এসছে, আর আমার ভাগ্নিকেও দিয়ে এসছি বিকেলে। ও প্রচণ্ড হচ্ছে গিয়ে বায়না করছিলো ঘরে যাবে বলে, তাই ওকে বায়না করছিলো, ওকে দিয়ে এসছি। দিয়ে এসেই সন্ধ্যায় কাজ ছিল কমপ্লিট করে, খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি এখনও কাজ করব, এবার বসবো। আর ওর কাজ এই যে, আর বাবুরা ওদিকে ঘুমিয়ে পড়েছে। আর ওর কাজ এদিকে দেখো, মোবাইলে এডিট করা ভিডিও, ওটা ওর চাকরি, ঠিক আছে? দেখি, বাট আমার এদিকে ও এখন ঘুমায়নি, সাড়া দিচ্ছে। দেখো কই, এদিকে তাকা, ওইদিকে তাকাই না, দেখেছো? ঘুমায়নি এখনও, দুষ্টুমি করে বলে বসে রয়েছে।
হ্যাঁ, আজকে আমাদের এদিকে প্রচণ্ডটা ঠান্ডা পড়েছে, তোমাদেরকে বললাম, সকালেই দেখা গিয়েছিলাম। প্রচণ্ড কুয়াশা, প্রচণ্ড ঠান্ডার মধ্যে আরও নাকি ঠান্ডা পড়বে, বাট এইদিকে গ্রামের দিকে বেশি ঠান্ডা। এবার হাত পা একদম পুরো বরফের মতো হয়ে যাচ্ছে, এতটা ঠান্ডা পরিমাণে পড়েছে। ঘরের মধ্যে, রুমের মধ্যে একদম ঘর দরজা জানলা সবই বন্ধ করে দিয়েছি, তাও যেন ঠান্ডা কমছে না। ওইদিকে দেখো দুটো দুটো কম্বল গায়ে দিয়ে নিচে, তাও ঠান্ডা কমছে না। যাই হোক, চলো সবাইকে এবার শোবো, তারপর আবার সকালে দেখা হবে নতুন ব্লগ নিয়ে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর সবাইকে বলছি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট, প্লিজ সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা, প্লিজ। আর এটা কেমন ভিডিও চাও, কেমন ধরনের ভিডিও তোমরা পছন্দ করো, প্লিজ কমেন্ট করে আমাকে জানিও, নাহলে আমি সেই রকমই টাইপের ভিডিও বানানোর চেষ্টা করবো আর কি। তো সবাই খুব ভালো থেকো, টাটা, গুড নাইট, বাই বাই।